আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স, আমার সামনে আমি কিছু কবুতর রাখছি। এই কবুতরটার নাম হচ্ছে ক্রিমবার লাহোরি কবুতর। এই ক্রিমবার লাহোরি কবুতর বাংলাদেশে তেমন একটা নাই, খুবই কম, হাতে গোনা 2-1 জন খামারের কাছে থাকতে পারে আমার জানা মতে। যেহেতু আমি আলহামদুলিল্লাহ অনেক কালার নিয়ে আমি কাজ করি, তো সেক্ষেত্রে আমার সংক্ষিপ্ত ধারণা ক্রিমবার কবুতর হাতে গোনা খুবই কম। আলহামদুলিল্লাহ আমার কবুতর ক্যাটাগরি কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর, কারণ আমি শখ করে যেহেতু পালি, যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট ওই জিনিসটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। তো এখানে আমি 12 পিস লাগছি ক্রিমবার লাহোর কবুতর। এই সবগুলো হচ্ছে আমার অ্যাডাল্ট কবুতর, এখানে কোনো বেবি নেই। তো যাই হোক, তো ভিউয়ার্স, আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে বিষয়টা হচ্ছে যে কবুতর ডিম পাড়ার পরে কোন সময় কোন হাড়ি ব্যবহার করবেন, অতএব মালসা ডিম পাড়ার পরে কোন সময় ব্যবহার করবেন সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। অবশ্যই দেখলে এখান থেকে যারা বিশেষ করে কবুতর খামারে আছেন তারা অনেকটা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার, যাদের কবুতর বেশি আছে, লাহোর কবুতর হোক বা যে কোনো কবুতর, তো তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, যেটা আমি নিজে করি, সেটা হচ্ছে আপনি এই যে দেখেন, এটা হচ্ছে একটা বীজ ভান্ডার থেকে যে বীজ বিক্রি করা 10 কেজি প্যাকেট, ওখান থেকে আমরা সালা নিয়ে আসি। যেহেতু আমার কবুতর অনেক, 3 গড় কবুতর, তো সেই ক্ষেত্রে হয়তো আমি বাজার থেকে রেডিমেড কেনাটা আমার জন্য একটু খরচ বেশি মনে হয়। তো এইটা হচ্ছে ওই বীজ ভান্ডার থেকে আনি আমি একটা থেকে আমি প্রায় 8 পিস এরকম টুকরা টুকরা করে বের করে রাউন্ড করে কেটে, তারপরে একটা সারের কাগজ থাকে পাশাপাশি, ওই কাগজটা আমরা তুলে ফেলি। তারপরে এই হচ্ছে মালসা। তো আপনারা কি করবেন, যাদের কবুতর বেশি আছে তাদেরকে আমি বলতেছি এই পরামর্শটা শুধু তাদের জন্যই। এই দেখেন, এখানে একটা ঘাম আছে, এই ঘামটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে সামি বন্ড। হ্যাঁ, সামি বন্ড, এই ঘামটা আপনার দোকানে পাবেন, হার্ডওয়্যার দোকান থেকে নেবেন। তো নেওয়ার পরে আমি বেসিক্যালি যেটা করি, একটা ব্রাশ দিয়ে, যেটা পুরান ব্রাশ, যেটা আপনার ব্যবহার করা শেষ বা ব্যবহার করবেন না, এটা নিয়ে আমি এই সাইডে দেখেন এইভাবে সাইড, হ্যাঁ, সাইড আপনি দিবেন আর মাঝখানে একটু দিবেন। হ্যাঁ, এই মাঝখানে দেওয়ার পরে খুব সহজ, এইটা এভাবে আস্তে করে বসাই দিবেন। বসে গেছে। তাহলে এই মালসাটা ব্যবহার করা হবে কতক্ষণ? একটি কবুতর যখন প্রথম ডিম পারবে, তার একদিন পরে আবার একটা ডিম পারবে, 2টা ডিম। তো আপনি প্রথমে একটা কাজ করবেন, তো এই মালসাটা আপনার ততক্ষণ ব্যবহার হবে, ধরেন একটা ডিম পারলো, ধরেন এই যে একটা, এটা হচ্ছে জেনুইন ডিম, হ্যাঁ আমি দেখাচ্ছি, একটা ডিম পারলো, তখন আপনার এই কাপড়টা দেওয়ার কারণে, একটু খেয়াল করেন ভিউয়ার্স, এই কাপড়টা দেওয়ার কারণে ডিম পাড়ার ক্ষেত্রে এই ডিমটা ভাঙার সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ এইটার কারণে অনেকটা সেফটি পায়। আর যখন এটা থাকবে না, এইটা যখন থাকবে না, তখন ডিমটা সরাসরি হাঁড়িতে টাচ খাওয়ার কারণে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা উপকার। ধরেন আজকে একটা ডিম পারলো, এটা হচ্ছে একটা প্লাস্টিকের ডিম, ঠিক আছে, এই প্লাস্টিকের ডিমটা দিবেন, অরিজিনাল ডিমটা নিয়ে নেবেন। অরিজিনাল ডিমটা নেওয়ার পরে তারপরের দিন যখন আরেকটা ডিম পারবে, তখন আপনি কী করবেন, এই প্লাস্টিকের ডিমটা নেবেন, এই প্লাস্টিকের ডিমটা নিয়ে সেরা এই 2টা ডিম দিয়ে দিবেন। তো এই 2টা ডিম দিলে যখন আপনার ডিমটা তা দিবে, তখন একটা রিস্ক থেকে যায়। ডিমটা 10 দিন পর অথবা 10 দিনের আগে, 1 সপ্তাহ পর থেকে ডিম ফুটার আগ পর্যন্ত হয় ডিম ভেঙে যায়, না হলে ডিম চাইপা যায়। ডিম কি একবারে চেপে যায়, বাচ্চা হয়েছে বা ডিমে ব্লাড আর জমছে সবই আছে, কিন্তু চাইপা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, যে ডিম যেন ভেঙেও না যায়, চাইপেও না যায়। এই যে দেখেন কিছু তুষ, ঠিক আছে, এই তুষ দিয়ে দিবেন। এই দেখেন এই, তাহলে কি হলো সম্মানিত ভিউয়ার্স, এখানে ডিমটা ভাঙার সম্ভাবনা খুবই কম। আমি ক্ষুদ্র জ্ঞান, আমি যতটুকু বুঝি একেবারেই কমে যাবে। প্রথমত হচ্ছে
এই মালসার উপরে এই ছালাটা দেওয়ার কারণে একটা সেফ, ডিম পারতে যায় সেরা, ডিমটা ভাঙার সম্ভাবনা কম, এবং 7 দিন পরে ডিম ফুটার আগ পর্যন্ত যা ডিম চাইপা যায় ভাঙা যায়, এবং ওইটা এই তুষটা সাপোর্ট করবে। ঠিক আছে, এই বাস দিয়ে রাখবেন ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ইনশাল্লাহ ডিম ভাঙার সম্ভাবনা ইনশাল্লাহ 5% চলে আসছে 100% থেকে। এবং আরেকটা আপনারা কাজ করবেন, যেটা আমি নিজে করি সেটি আপনাদেরকে আমি বলতেছি, বাচ্চাটা ফুটার একদিন আগে আপনারা একটু খেয়াল রাখবেন, যেদিন ফুটবে তার একদিন আগে আপনারা এই ডিমগুলা নিয়ে এটা এমনি ফেলে দিবেন, এটা ফেলে দিবেন, এটা এমনি ফেলে দিবেন। তাহলে এরপরে ডিমটা দিবেন, আবার ডিমটা দিবেন। ডিমটা দিলে উপকারটা আপনার কি হবে, যখন বাচ্চাটা ফুটবে তখন এই তুষটা সাথে লেগে যাবে না। যদি আপনি এই তুষটা রাখেন তাহলে বাচ্চার যে নাভিটা কাঁচা থাকে, সে কাঁচা থাকার কারণে এই তুষটা বাচ্চার নাভির সাথে লেগে যাবে, এবং বাচ্চার শরীরটা যে মানে কিছু পানি পদার্থ থাকে ডিমটা যখন ফুটে 1 থেকে 2 ঘন্টা পরে যায়, সেটা এটা শুকিয়ে যায় দেওয়ার কারণে। তো ওইটার সাথে লেগে গেলে তো বাচ্চাটা আপনার একটু সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন তুষ দিবেন ডিম ফুটার আগের দিন পর্যন্ত, তারপর তুষটা আপনারা ফেলে দিবেন। তারপর ইনশাল্লাহ বাচ্চা ফুটলে ইনশাল্লাহ একদম পারফেক্ট থাকবে, ইনশাল্লাহ ডিম ভাঙা থেকেও সেফ থাকবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কতদিন এই এই হাঁড়িটা এই মালসাটা ব্যবহার করবেন বাচ্চা ফুটার। এই যে দেখেন 2টা বাচ্চা ফুটছে, আমি কিন্তু এখানে একটা হাঁড়ি, এখানে একটা হাঁড়ি আপনাকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু ছিল, এখানে কি ছিল, তুষ ছিল, দেখছেন।